স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। এনবিআর এর শাটডাউনে থমকে যাওয়া চট্টগ্রাম বন্দর আবারও সচল হয়েছে। কর্মবিরতি প্রত্যাহারে সোমবার সকাল থেকে চট্টগ্রাম কাস্টমসে চলছে শুল্কায়ন। বন্দর কর্তৃপক্ষ বলছে গত দুদিনে আটকা পড়া রপ্তানি পণ্য বোঝাই অন্তত 4000 কন্টেইনার জাহাজীকরণ করে স্বাভাবিক গতি আনতে সময় লাগবে আরও কয়েকদিন। শাটডাউনে কোটি কোটি টাকার লোকসানে আমদানিকারকরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। গত রাত থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরের রপ্তানিমুখী পণ্য বোঝাই কন্টেইনার জাহাজীকরণের কার্যক্রম। তবে আমদানি পণ্য বোঝাই কন্টেইনার খালাসের কাজ শুরু হয়েছে সকাল থেকে। এনবিআর এর শাটডাউন কর্মসূচির কারণে আটকা পড়া অন্তত 4000 টিউএস রপ্তানি পণ্য বোঝাই কন্টেইনার জাহাজীকরণ করে স্বাভাবিক গতি আনতে কয়েকদিন সময় লাগবে বললেন বন্দর সচিব। চট্টগ্রাম বন্দর তো আসলে 24/7 ওপেন থাকে। আমরা কখনোই আমাদের ডেলিভারি কার্যক্রম বা অন্য কার্যক্রমের জন্য বন্দর স্থবিরতা থাকে না। এই অবস্থা চলতে থাকলে আমাদের এই পরিস্থিতি স্বাভাবিক হতে হয়তো আমাদের কয়েকদিন সময় লাগবে। গত দুদিনে ভ্যাট, ইনকাম ট্যাক্স ছাড়াও শুধুমাত্র চট্টগ্রাম কাস্টমস খাত থেকে সরকার প্রায় 400 কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। তবে আমদানি পণ্য শুল্কায়ন শুরু হওয়ায় হুড়াহুড়ি করছে সিএনএফ ও আমদানিকারকরা। কাজ না হওয়াতে আমরা অনেক অসুবিধায় পড়ছি এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে। তো এখন কাজ শুরু হয়েছে, এখন ভালো লাগতেছে। কাজের অবস্থা এখন চালু হয়েছে, দেখি আমরা পরবর্তী কার্যক্রম দেখে বলতে পারবো। আমদানিকারকরা বলছেন এনবিআর এর শাটডাউন কর্মসূচিতে কোটি কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের। নিত্য ব্যবহার্য যে আমদানিকৃত পণ্যগুলি আছে আমাদের জনসাধারণ যেগুলো ইউজ করে সেগুলো কিন্তু সঠিক সময়ে বাজারে আসতে পারে না। তো সবকিছু মিলে বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেছে এই কয়দিনে। দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে থমকে দিয়ে সরকারি কর্মকর্তারা যেন এমন কর্মসূচি আর দিতে না পারে সেদিকে সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ এই আমদানিকারকের। এভাবে ভবিষ্যতে যেন কেউ অর্থনৈতিক কর্মকাণ্ডকে জিম্মি করে এ ধরনের ধর্মঘটে যেন না যায়। তবে চট্টগ্রাম বন্দর সচল থাকলে দেশের অর্থনীতির চাকা আবারও ঘুরে দাঁড়াবে বললেন বন্দর সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরকে অস্থিতিশীল করার পাঁয়তারা রুখতে চট্টগ্রাম বন্দর গেটে বিশাল শ্রমিক সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সকালে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি শ্রমিক নেতা এম নাজিমউদ্দিনের সভাপতিত্বে এবং স্কপের যুগ্ম আহ্বায়ক জাহেদ উদ্দিন শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, বন্দর সিবি এর সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারীরা চট্টগ্রাম বন্দরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। গত 10 দিনে বন্দর নিয়ে 3 ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় নেতৃবৃন্দ চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক বহুজাতিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। সফল করতে এমনকি এখান থেকে একটা বার্তা দিতে চাচ্ছে। তারা বলছেন যে চট্টগ্রাম বন্দর হলো অর্থনীতির প্রাণ। দেশে ডেঙ্গু করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 13 জন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত বাড়লেও মৃত্যু নেই। তবে এই পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নারীও রয়েছেন। সিভিল সার্জন জানান, যাদের মৃত্যু হয়েছে তারা সবাই হৃদরোগ সহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। এদিকে চট্টগ্রামে 24 ঘন্টায় নতুন করে আরও 5 জন করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে 140 জনের ঠেকেছে। তবে করোনার ভয়াবহতা বাড়লেও ডেঙ্গুর দাপট কিছুটা কমেছে। হাসপাতালে তেমন ভর্তি রোগী না থাকলেও বাসা বাড়িতে অনেকেই চিকিৎসা নিচ্ছেন। দর্শক, করোনা ও ডেঙ্গুর খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, চট্টগ্রামের করোনা এবং ডেঙ্গুর পরিস্থিতি জানতে চাইছি আপনার কাছ থেকে। হাসপাতালের চিত্র কেমন দেখছেন জানাবেন, আর হাসপাতালে রোগী যারা ভর্তি রয়েছেন তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা চিকিৎসা সেবা নিয়ে? ধন্যবাদ লাইবা আপনাকে। কোনো অভিযোগ তেমন আমরা পাইনি, যেহেতু আইসোলেশন যেমনটা প্রস্তুত রয়েছে তেমনিভাবে কিন্তু আইসিইউ কিন্তু প্রস্তুত রয়েছে হাসপাতালগুলোতে। আমি জেনারেল হসপিটালে আছি, দেখতে পাচ্ছেন কারো জ্বর হয়েছে, কারো কাশি হচ্ছে। তো এরকম রোগীও কিন্তু অনেক
এসেছেন, চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। এমনকি জেনা হসপিটালকে করোনা ডেডিকেটেড হসপিটাল ঘোষণা করা হয়েছে। এই কারণে কিন্তু তারা প্রস্তুত রেখেছেন। আইসিইউ থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি তাদের আছে। বেসরকারি হাসপাতালগুলো আগে 2020 সালে 19 সালে যে করোনা ভয়াবহতা ছিল, তখন যেভাবে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়নি, চিকিৎসকরা চিকিৎসা দিতে চায়নি। তবে এবারেরটা কিন্তু আমরা দেখছি ভিন্ন, যেহেতু চিকিৎসকদের আন্তরিকতা অনেক বেড়েছে, সাহসও বেড়েছে, তার কারণে চিকিৎসা দিতে কিন্তু তারা প্রস্তুত রয়েছে। তো করোনা আক্রান্ত যারা হচ্ছেন তাদেরকে চিকিৎসা দিচ্ছেন। আইসোলেশনে অনেকজন ভর্তি আছেন চট্টগ্রাম জেনা হসপিটাল সহ কয়েকটা বেসরকারি হসপিটালে। চট্টগ্রাম মেডিকেলও চলছে, টেস্ট চলছে, বিভিন্ন জায়গায় টেস্ট করা হচ্ছে করোনার, যেহেতু 9টি জায়গায় বসানো হয়েছে। তো তার কারণে কিন্তু সেখানে কিন্তু বুথগুলো খোলা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন জায়গায় বুথ আছে, সেখানে টেস্ট করা হচ্ছে। তো কারো নমুনা পেলে কিন্তু টেস্ট করা যাচ্ছে। এই কারণে কিন্তু মানুষ সচেতনতা বেড়েছে। তবে কি মানুষের সামাজিক দূরত্ব বজায় রেখে একটু চলাচল করলে তাহলে কিন্তু করোনা থেকে মুক্ত পাওয়া সম্ভব বলে তারা মনে করছেন। চিকিৎসক যারা আছেন তারাও কিন্তু চেষ্টা করছেন, যে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে সুস্থ করার জন্য তারা চেষ্টা করছেন। সব মিলে বলা যায় কিন্তু আসলে করোনায় ভয়াবহতা এখনও পর্যন্ত বন্দরনগরী চট্টগ্রামে আছে। তবে ডেঙ্গুর হানা কিছুটা থেমেছে। তবে বৃষ্টি যেভাবে পড়া শুরু হয়েছে, এরকম বৃষ্টি যদি পড়ে তাহলে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব কিন্তু অনেকটা বাড়তে পারে, এমন আশঙ্কা করছেন চট্টগ্রাম সিভিল সার্জন সহ চট্টগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকরা। তার কারণে কিন্তু মানুষের যে বাসাবাড়ির যে ছাদগুলো আছে, সেই ছাদগুলো কিন্তু পরিষ্কার রাখার জন্য কিন্তু তারা জানিয়েছেন বারবার। একই সাথে করোনায় আক্রান্ত যারা হচ্ছে তাদেরকে চিকিৎসা যেমনটা দেওয়া হচ্ছে, যদি ভয়াবহতা আরও বাড়ে তাহলে কিন্তু করোনা যদি আগের মতো যদি অবস্থা হয় তাহলে কিন্তু চিকিৎসার জন্য আইসোলেশন আরও খোলা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন বিভিন্ন জায়গায় আইসোলেশন খোলা হচ্ছে। সিটি কর্পোরেশনের হাসপাতালেও কিন্তু আইসোলেশন খোলা হয়েছে, যেন রোগীরা যেন সঠিকভাবে যেন তারা চিকিৎসা পায়। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে লাইবার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। কুমিল্লার মুরাদনগরের প্রবাসী স্ত্রীকে নির্যাতনের ঘটনায় ভিডিও ধারণকারী 4 জনকে পর্নোগ্রাফি আইনে জেল হাজতে পাঠিয়েছেন কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুমিনুল হক। অপরদিকে মূল আসামি ফজর আলীকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে দিলে তাকে আটক দেখিয়ে পুলিশি পাহারায় কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আসামিদের আদালতে তোলার পর পরিবার জামিনের আবেদনও করেনি। এছাড়াও পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়নি। তদন্ত শেষে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরবো আরো খবর নিয়ে। স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। 31 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু এবং সদস্য সচিব জমির উদ্দিন নাহিদকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল। নবগঠিত কমিটির উদ্যোগে আয়োজিত মিছিলটি সোমবার দুপুরে নগরীর বিআরটিসি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে শেষ হয়। মিছিল শেষে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান। লক্ষ্মীপুরের রায়পুরে মাদক কেনার টাকা না দেয়ায় বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে মামুনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত 11 জুন রাতে মাদক কেনার টাকা না পেয়ে মামুন তার বাবাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বড় ভাই থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে র্যাব 11 ও র্যাব 10-এর যৌথ অভিযান চালিয়ে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে ছেলে মামুনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেছে মামুন। তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ 2 মাসেরও বেশি সময় পর আজ রাতে শেষ হচ্ছে কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী HM মহিউদ্দিন।
মহিউদ্দিন, আজ তো মেলা শেষ হচ্ছে প্রায় 2 মাস পর। মেলার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, আর শেষ দিনটায় মেলা কতটা জমজমাট হয়ে উঠেছে? ধন্যবাদ লাইভা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লায় দীর্ঘ 2 মাস ধরে কুমিল্লার শিল্প ও কুটির বাণিজ্য মেলা শুরু হয়েছিল। জারি এই বাণিজ্য মেলাতে কুমিল্লার সবচেয়ে বড় বাণিজ্য মেলা হিসেবে এই মেলাটি শুরু হয়েছিল। মেলা উদ্বোধন হওয়ার পরে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন ধরনের যে ব্যবসায়ীরা রয়েছে, তারা বিভিন্ন ধরনের দেশি বিদেশি যে পণ্য রয়েছে সে পণ্যগুলো তারা খুব কম দামেই কিন্তু তারা বিক্রি করছিল, যাহা কুমিল্লার জন্য একটি মাইল ফলক হিসেবে রয়েছিল। কুমিল্লাবাসী এই এত বড় মেলা আর কখনো দেখেনি। তবে যে আয়োজক রয়েছেন তারা কিন্তু যেভাবে মেলাটিকে জমজমাট করে তুলেছেন, মানুষকে ক্রেতা এবং মেলার পণ্য এবং মেলার বিভিন্ন ধরনের খেলনা এবং যে ইভেন্ট রয়েছে সব কিছু মিলিয়েই কিন্তু যে আয়োজন রেখেছে কুমিল্লাবাসী সর্বোচ্চ সন্তুষ্ট ছিল। তবে দীর্ঘ 2 মাসেরও অধিক সময় এই মেলাটি চলার পরে কিন্তু এই মুহূর্তে কিন্তু মেলাটি আজকে রাতেই কিন্তু রাত 12টার পরে কিন্তু এটি সমাপ্তি ঘোষণা করা হবে। এই মেলাটি সমাপ্তি ঘোষণা করার জন্য বিশেষ করে রাজনৈতিক মহল, প্রশাসন সকলেই কিন্তু এই মেলা দীর্ঘ সময় ধরে কিন্তু সহযোগিতার মাধ্যমে মেলাটি চলে আসছিল। আজকে রাত্রেই কিন্তু এই মেলাটি সমাপ্তি হবে, যার প্রেক্ষিতে বিকেলেই মেলা কর্তৃপক্ষ এবং জেলা বিএনপির যে সদস্য সচিব, মহানগর বিএনপির যে সভাপতি রয়েছেন তিনি এসে কর্তৃপক্ষের সাথে মেলার সার্বিক বিষয়গুলো নিয়ে তারা কথা বলে আজকে সমাপ্তি ঘোষণা করেছেন। তো এই মেলার যে আজকে যে দিন শেষে এবং সর্বশেষ যে সমিতি রয়েছে শেষ মুহূর্তে মেলার সবচেয়ে বেশি জমজমাট রয়েছে এবং যারা ক্রেতা রয়েছেন তাদেরকেও কিন্তু কম দামে কিন্তু তারা এই মেলার পণ্য তারা সেল করছে। তো এই আজকে রাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে কুমিল্লার সবচেয়ে বড় বাণিজ্য মেলা। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে লাইভা। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়িতে শিক্ষিত কর্মসংস্থান প্রত্যাশী যুবদের নিয়ে ফ্রিল্যান্সিং যুব প্রকল্পের অধীনে 3 মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকাল 11টায় খাগড়াছড়ির সহ প্রকল্প অফিসের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাফিজা আইরিন। তিনি বলেন, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বাস্তব জীবনে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারবে যুবারা। যুব উন্নয়নের মাধ্যমে দেশের 48টি জেলায় এই প্রশিক্ষণ কার্যক্রম চলছে। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।